ঢাকার মিটফুট এলাকায় পাথর ছুঁড়ে পৈশাচিকভাবে ব্যবসায়ী লালচাঁদ ওরফে সোহাগকে খতম করে দেওয়ার ঘটনায় দায়ের করা মামলায় প্রধান আসামিদের নাম পুলিশের বিরুদ্ধে সুকৌশলে বাদ দেওয়ার অভিযোগ করেছেন নিহতের স্বজনরা। এতে এই ঘটনার মূল হোতা এবং পরিকল্পনাকারী রাঘব বোয়ালরা ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে। এমনকি ঘাতকদের সাথে সামঞ্জস্য পাওয়া মেয়র ইশরাকেরও। আসলেই কি এই ঘটনার ইন্ধনদাতা ছিলেন ইশরাক? পুলিশ কেন রাঘব বোয়ালদের নাম এবং মামলার এজাহার নিয়ে কারসাজি করছে? মিটফুটে ভাঙারি ব্যবসায়ী সোহাগকে কেন এমন নির্মমভাবে হত্যা করেছে সে রহস্য এখনো জানা যায়নি। মূল অভিযুক্তদের গ্রেফতার করেনি পুলিশ। ব্যবসায়ী সোহাগ হত্যায় প্রকৃত অপরাধীকে কেন গ্রেফতার করা হয়নি, ধীরে ধীরে অদৃশ্য শত্রু দৃশ্যমান হচ্ছে, এই নিয়ে বারবার সতর্ক করলেও উদ্যোগ নেয়নি অন্তর্বর্তী সরকার। রাজধানী মিটফোর্ডে আছেন আমাদের সহকর্মী সুলতান মাহমুদ আরিফ, সরাসরি যুক্ত হব তার সাথে। আরিফ, মিটফোর্ডের এখনকার পরিস্থিতি কেমন, আর স্থানীয় যারা আছেন তারা কি বলছেন আসলে এই ঘটনার প্রেক্ষিতে? নিশি, আপনি জানেন যে ব্যবসায়ী সোহাগকে হত্যা করা হয়েছে আজকে প্রায় 7 দিন পার হয়ে যাচ্ছে এবং এই মুহূর্তে কিন্তু আমি রয়েছি সেই ব্যবসায়ী সোহাগকে যেই জায়গাটায় হত্যা করা হয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন এই পাথর দিয়েই কিন্তু ব্যবসায়ী সোহাগকে হত্যা করা হয়েছে। অথচ আজকে 7 দিন পার হওয়ার পরেও এখনও পর্যন্ত আসল যারা খুনি, যারা হত্যাকারী, তাদেরকে এখনও পর্যন্ত গ্রেফতার করা হয়নি। এবং এখানে যে আপনারা দেখতে পাচ্ছেন আশেপাশে প্রত্যক্ষদর্শী এবং আশেপাশের যে সমস্ত প্রতিবেশী, তারা সকলে একটাই অভিযোগ করছে যে খুনিদের পক্ষে মূলত প্রভাবশালী কেউ পিছন থেকে কলকাঠি নাড়ছে এবং যার কারণে মূলত এখনো পর্যন্ত সেই আসল আসামি বা খুনি তাদেরকে গ্রেফতার করা হয়নি এবং তারা মূলত এখন মুক্তি পেয়ে যাচ্ছে। আসার আগেই বিএনপি এরকম অত্যাচার শুরু করছে বাংলাদেশে। ওরা ক্ষমতায় আসলে বাংলাদেশের কোনো পাবলিক ভালো থাকতে পারবে না। আওয়ামী লীগ 15 বছর খাইছে, এখন বিএনপি যদি ক্ষমতায় আসে ওরা 100 বছর খাবে। সোহাগ হত্যাকাণ্ডের কিন্তু 1 সপ্তাহেরও বেশি হয়ে গেছে, এখনো পর্যন্ত গ্রেপ্তার করতে পারেন নাই মূলত আসামিকে। কে এই আসামি? এখনো পর্যন্ত তাকে গ্রেপ্তার করতে পারেননি। কোনো প্রভাবশালী ব্যক্তি হতে পারে, আর নহলে কোনো দলের লোক হতে পারে। সারা দেশে বিক্ষোভ করেছেন ছাত্র জনতা, কিন্তু এখনো পর্যন্ত আইনের আওতায় আনা হয়নি মূলত আসামিকে। তো দর্শক, এতক্ষণ দেখছেন বিস্তারিত, এখন দেখবেন মূলত ভিডিও। তার আগে যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি চালু করে দিবেন। তো দর্শক, পুরো ভিডিওটা সবাই দেখে যাই কারা ছিল এই হত্যাকাণ্ডের পিছনে। আসার আগেই বিএনপি এরকম অত্যাচার শুরু করছে বাংলাদেশে। ওরা ক্ষমতায় আসলে বাংলাদেশের কোনো পাবলিক ভালো থাকতে পারবে না। আওয়ামী লীগ 15 বছর খাইছে, এখন বিএনপি যদি ক্ষমতায় আসে ওরা 100 বছর খাবে। বর্তমান ইউনূস সরকারকে আমি এই বলবো, এই বিএনপি এই অন্ধকার জগতের এই লোকগুলোকে যেন ক্ষমতায় আবার যেন বহাল না রাখে। আমি আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত আমি বুঝি না। আমার প্রশ্ন হলো, একটা মানুষ এভাবে মারে না, সে হোক বিএনপির দল, সে হোক আওয়ামী লীগের। তারা টেন্ডারবাজি করে, তারা দখল করে খায়, তারা মানুষের হক মেরে খায়। এক দোকানের থেকে টেন্ডার নেয়, না দিলে মানুষের উপর টর্চার করে, অত্যাচার করে। আওয়ামী লীগ, বিএনপি সব সময় দেখতেছি এরকম অলরেডি চাঁদাবাজি, টেন্ডারবাজি চলতেছে। কিন্তু আবার শুনলাম যে একটাই নাকি হাদি সেলিমের লোক 4 থেকে 5টা লোক করে মারছে ইট দিয়া। কিন্তু এখানে যে একটা মানুষকে এভাবে নির্যাতনভাবে মারতেছে, তাহলে এখানে হাজার হাজার মানুষ যাইতেছে, তারা কেউ প্রতি উত্তর করলো না। আজকে সারা বাংলাদেশে মিছিল চলতেছে, এটা বিচারছে, তখনই তো তারা আমরা বাঁচা নিতে পারতাম। আপনার আর আমার পুলিশ সেনাবাহিনীর কথা হবে না, কারণ ওনারা পুলিশ চাইবো, ওনার জেল হোক, 10 বছরের জেল দিব, 6 মাস পরে যাবি না যাবো। উপরের লেভেলের লোক আছে, আর রাজত্ব বেশি করবো, টেন্ডারবাজি বেশি করবো। তো এই জন্যে তাদেরকে ওপেন মানুষের সামনে আইনা গণদোলাই দিয়া মাইরা লাইতে হবে। আওয়ামী লীগ বিদায় করার পর আমরা ভাবছি আমাদের বাংলাদেশ একটা ভালো একটা শাসন ব্যবস্থা বাংলাদেশে পাবো। আমরা তার চেয়ে আওয়ামী লীগের চেয়ে বেশি এখন বর্তমান বাংলাদেশের পরিস্থিতি এমন খারাপ হয়েছে, যাতে আওয়ামী লীগ 15 বছর যে অবস্থায় ছিল আমরা এখন তার চেয়ে বেশি। আগে তো আওয়ামী লীগ অবস্থায় একটা মানুষ মারলে পুলিশ আসতো, ভালো মন্দ বিচার হইতো। এখন এই বিএনপি ক্ষমতা আসতে পারে নাই। আসার আগেই বিএনপি এরকম অত্যাচার শুরু করছে বাংলাদেশে। ওরা ক্ষমতায় আসলে বাংলাদেশের কোনো পাবলিক ভালো থাকতে পারবে না। মিরপুরের 3 নম্বর গেটের সামনে হাজার হাজার জনতার মাঝে তাকে হত্যা করা হয়েছে। আমি শুধু একটাই প্রশ্ন, এখানে অনেক শত আনসার আছে, শত লোক আছে, তারা কেন প্রতিবাদ করলো না? জনগণ মনে করছে আওয়ামী লীগ 15 বছর খাইছে, এখন বিএনপি যদি ক্ষমতায় আসে ওরা 100 বছর খাবে। এই জন্য জনতা চুপচাপ
কোনো প্রতিবাদ করে না। জনতা প্রতিবাদ করলে মনে করবে ক্ষমতায় না আইয়াই বিএনপি এত প্রভাব থাকায় ক্ষমতায় আইলে আমাদের ঘর থেকে টেনে আই না, আমাদেরকে মারা হবে। এই জন্য জনতা সবাই চুপচাপ রয়েছে। তাই আমি আশা করব বর্তমান ইউনূস সরকারকে আমি এই বলবো, এই বিএনপি এই অন্ধকার জগতের এই লোকগুলোকে যেন ক্ষমতায় আবার যেন বহাল না রাখে। আমি এই জন্য ডক্টর ইউনূসকে আমার হাত জোর করে অনুরোধ করেছি যাতে ডক্টর ইউনূস এই দেশে একজন ইসলামিক সরকার ক্ষমতায় প্রতিষ্ঠিত করে। এই জন্য আমি অনুরোধ করি সরকারের কাছে। তো টানে হাসরা করতে করতে ওই মিটপুর হাসপাতালের দিকে নিয়ে গেল। তো পরে শুনলাম যে লোকটা মারা গেছে। উনি বাঙালি ব্যবসা করতো, বেশি দিন হয় নাই, হয়তো মানে সর্বোচ্চ 2.5 থেকে 3 মাস মতন, হয়তো একটু এদিক সেদিক হইতে পারে। কোনো প্রতিদ্বন্দ্বী ছিল এদের সাথে, এদের এরকম কিছু হয়তো কারোর সাথে কোনো কিছু বনাবনি হয়েছিল না, এরকম কোনো কিছু হয়তো হইতে পারে। এখনো যদি আওয়াজ না ওঠান তাহলে আপনি আওয়াজ ওইখানে এইভাবে পাথর দিয়ে মেরে বন্ধ করে দিবে। তারা ঘটাইছে তারা পশুর চেয়ে অধম। ওরা পর আমার বাসায় গিয়ে বলতেছে এই যে এত দিক থেকে ফোন দিতেছে, ফোন দিয়ে কেউ কিছু করতে পারবে, অপুদা সেইভাবে বলছে। আমি যদি ব্যক্তিগতভাবে বলি, বিগত 3-4 মাস আগে একজন যুবদল পরিচয় দেবীদাস ঘাটলেনের এদিকে আমার কাছে চাঁদা চাইছে। তো এই আমরা যে এই আন্দোলন করলাম, ঠিক আছে, যে চাঁদা দেওয়ার জন্য তাই আমরা আন্দোলন করি নাই। মানে এই আন্দোলন, এই রক্ত দেওয়ার পর আমরা চাঁদা দিব, এটা চিন্তা করা যায়? আমরা তো ভাবতেই পারি না, মানে ব্যক্তিগতভাবে আমি তো ভাবতেই পারি না। তারপর এখানে যে নৃশংস ঘটনা হইলো, আমার কাছে সবচেয়ে আফসোস লাগলো, এতগুলো লোক দাঁড়ায় দেখলো আশেপাশে, এটা পুরোটা ব্যবসায়িক এলাকা, তাও বুধবারের মতো দিনে পুরোটা এই জায়গাটা পুরো ব্যবসায়িক এলাকা। এই জায়গায় প্রকাশ্যে এমনি চাঁদা দাবি করলো, চাঁদা দিল না। তারপর এখানে মারতে মারতে আনে হাসপাতালের ভিতর মারলো, পাথর দিয়েভাবে মাথা থেতলাইলো, শরীর ছাপতাইলো, উলঙ্গ করে, অর্ধ উলঙ্গ করে কেউ তারা বাঁচাইতে আসলো না। মানে আমি বললাম না, ওই বিপ্লবী চেতনা ওদের ভিতর কই? তারা কি আন্দোলনে ছিল না? এই আন্দোলনের স্পিড কি তাদের ভেতর নাই? তারা কিভাবে, মানে এটা চোখ কীভাবে সহ্য করতে পারলো? তো ঠিক আছে, আমরা 5 জন যাই, আমরা 5 জন একটা আওয়াজ তুললে তো আরও 5 জন আসবে। তো এই যে জিনিসগুলো আসলে আসা উচিত। আর আমরা আমাদের বিভিন্ন নেতা ইয়েদের, আমরা বিভিন্ন যারা এই বিষয়ে চাঁদাবাজির বিরুদ্ধে যারা, তাদের মধ্যে আমরা শুনতে পাচ্ছি যে পল্টনে চাঁদা লন্ডনেও ভাগ যায়, ঠিক আছে। তো তার বেলা ভাগ না গেলে বিএনপি বহিষ্কার করতেছে, করতেছে 2-4-5 হাজার বহিষ্কার করে তো লাভ হইতেছে না। তার মানে তারা ভাগ যেহেতু যাইতেছে, আমরা তারা তো হইতেই তো আছে। তো জনগণ এটার বিরুদ্ধে, ব্যক্তিগত আমি বিরুদ্ধে। আমি কাউকে চাঁদা দিব না, আর আমি বাঁচি বা মরি, আই ডোন্ট কেয়ার, কিন্তু আমি কাউকে চাঁদা দিব না, আমি প্রকাশ্যে বলতাম। এই যে বিষয়টা, এই যে মানুষের অভ্যন্তরীণ যে ভয়টা, এটা বিগত ফ্যাসিস্ট আমলে তৈরি হয়েছিল, যে কেউ একজনের সমস্যা হলে কেউ ধরে না, এই একটা ভয় ক্রিয়েট হয়েছে যে আমি কোন ঝামেলায় পড়ে যাই। তো এটা আস্তে আস্তে কাটতে সময় লাগবে। তো এখানে মানুষের ধরা উচিত ছিল, আজকে আপনি ধরলেন না, 2 দিন পরে আপনারা ধরবে, ঠিক আছে। যে আমরা ব্যবসা আছে, আমি কেন আসছি? কারণ আজকে আমি যেন না আসি, মানে প্রতিবাদে যে আমি সামিল নয়, আমার ভিতরে চেতনা যদি না আসে, 2 দিন পর আমার কাছে অলরেডি চাইছে, 2-4 মাস আগে যুবদল নেতার পরিচয় আমার কাছে চাইছে, ঠিক আছে। তেমন আমার কাছে চাইছে, আপনার কাছে যাবে, 2 দিন পর পাথর দিয়ে মারছে, আমারও মারবে, আপনারও মারবে, ঠিক আছে। এখনও যদি আওয়াজ না ওঠান তাহলে আপনার আওয়াজ ওইখানে এইভাবে পাথর দিয়ে মেরে বন্ধ করে দেবে। আমরা এটা বলতে চাই, সবাই সচেতন, সবাই আওয়াজ ওঠান। এই এলাকায় যেটা হয়, যেমন আপনি এখানে জিজ্ঞেস করতেছেন, কেউ বলতেছে না কেন? গেটের বাইরে দেখছেন কতগুলো পোস্টার লাগানি। আপনি আজকে বলবেন, আপনি তো একটা গরিব মানুষ, আমি ডাব বিক্রি করি, আমার 4 দোকান, ঠিক আছে। আমি বলবো, দিন পর আমার বসতে দিবে না, আমার বউ বাচ্চা আছে, ওইগুলো কি করবেন? ঠিক আছে, ওইগুলো কি করবেন? আমার মনে হয়, ঠিক আছে, আমি আমার জীবনে পরোয়া করি না, ঠিক আছে। আর আমি মনে করি পরোয়া করে, আমি দামদমে যে বলতেছি, দেবীদাস ঘাটলেন আমার যুবদল নেতা পরিচয়, আমার চাঁদা চাইছে 30 নম্বর ওয়ার্ডে, আমি ওপেনে বলতেছি, আই ডোন্ট কেয়ার। কারণ ওই যে পাবলিক মনে করেন ডাব বেচে, ঠিক আছে, আর ডেলি 2-4-500 চাঁদা দেয়, সে তো মনে করেন তার বউ পোলা বানাচ্ছে, সেভাবে প্রতিবাদ করতে পারে না। আইনের আওতায় আনেন এবং সাজা, সর্বোচ্চ সাজা হোক। পৃথিবী এবং বাংলাদেশের যত বড় সাজা আছে তাকে সেই সাজা দেওয়া উচিত, সে যে দলেরই হোক। এটি অন্যায়, নেককারজনক ঘটনা। পাথরটা দেখে মনে হচ্ছে একটা বিশাল ঘটনা। যারা ঘটাইছে তারা পশুর চেয়ে অধম। এরা কোনো মানুষ না, এরা পশুর চেয়ে অধম। মানুষ মারা যাওয়ার পরেও এভাবে পাথর দিয়ে উপর দিয়ে বুকের উপরে ফালানো, মাজার উপরে ফালানো, বুকের উপরে লাফিয়ে পড়া, এগুলো হত্যাকাণ্ডের ভিতরেই না। মানুষ মারা যাওয়ার পরে এভাবে মানুষকে মারতে পারে না। মানুষ জানি দেখে এই হত্যাকাণ্ডের উপর এমন বিচার হোক, এই বিচার দেখে জানি সব মানুষের মনের আকাঙ্ক্ষা মিটাইতে পারে। ঘটনা ঘটছে, সবাই দেখছে, আমি একা কি দেখবো? সবারই তো একই অবস্থা, সবাই তো দেখছে। এটা তো আমি একা যাইনি, আমি আমার দোকানে ছিলাম, দেখছি দোকান থেকে ধরনের মারামারি হতেছি। এর আগে কখনো দেখিনি, আমি 15 বছরের ভিতরে দেখিনি এরকম ঘটনা। যেদিন এই ঘটনা ঘটে সেদিন আমি শরীয়তপুর ছিলাম, জাজিরায়। আমি একজন অ্যাম্বুলেন্স ড্রাইভার। তো সেদিন তো আমি এখানে ছিলাম না। পরের দিন সকালবেলা এসে শুনলাম এখানে সোহাগ হত্যা হয়েছে। কিন্তু যে সোহাগ হত্যাটা হয়েছে, যারা অ্যারেস্ট হয়েছে, এরা খুবই দাগি সন্ত্রাসী। এরা আমার পুরীর দোকান দখলে নিয়েছে। কারণ আমি রাজনীতি করি না, আওয়ামী লীগ করি না, বিএনপি করি না, আমি পেট নীতি কাজ করি, ভাত খাই। আমার দোকানটা দখলে নিয়েছে। আমি বলছি, ভাই কি আমি অপরাধ, আমার দোকানটা তোমরা দখলে নিলাম। হ্যাঁ, তারা এই পর্যন্ত আমার দোকানটা দেয়নি।
যিনি এই ঘটনায় জড়িত উনি এখানকার স্টাফেরই, আর বাকি যারা এরা হলো কেরানীগঞ্জ নদীর ওই পারে, এখানকার না। এলাকায় চলাফেরা করতো, শুনছি এই বাঙালি ব্যবসা করে সোহাগ। অপু দাস নিজে বলতেছে কেউ ফোন দিয়া কিছু করতে পারবো না। আমি যেখানে জন্মস্থান আমি এখানে ব্যবসা করি, আমাকে তো মানুষ চিনে যান আমি খারাপ না ভালো, তো আমি ভালো বিদে তো কেউ তো ওদেরকে ফোন দিছে যে শাওনের সাথে জিনিসটা, শাওনটা কিছু বললেন না, শাওনটা ওর মধ্যে থাকতে দেন। মিটফোর্ডে ভাঙারি ব্যবসায়ী সোহাগকে কেন এমন নির্মম